আচ্ছা, চক্কর ৩০২ সিনেমাটা তো অনেক আগে থেকেই মানে মুক্তির জন্য উপযুক্ত ছিল। আপনি কি এটাকে ঈদ উৎসব ধরার জন্য এটা এতদিন পরে মুক্তি দিলেন? আমার মনে ফিউ মান্থ ব্যাক আমরা মনে হয় আমরা এখানেই বসছিলাম, এখানেই বসে গল্প করছিলাম যে আমার ছবিটা রেডি, কিন্তু আমি আমার রাইট টাইম পাচ্ছি না, রাইট টাইমটা আসলে পাচ্ছি না। আমার ছবিটা যে ঈদেই মুক্তি দেবো এরকমটা না, আমার একটা টার্গেট ছিল, যেহেতু গত কয়েক বছর ধরে আমাদের একটা ট্রেডিশন চালু হয়ে গেছে যে ফেস্টিভ্যালগুলোতেই অডিয়েন্স আমরা একটু পাই। সো আমার এটা আসলে আমার আসলে অনেক টাকা পয়সা আর্ন হোক ওই চিন্তাটা না, মানে ওই চিন্তাটা মুখ্য না, চিন্তাটা তো আছে দর্শক যেন বেশি দেখে, দর্শক যাতে বেশি দেখে, যে আমার যে থিঙ্কিংটা, আমার যে ভাবনাটা, এটা যদি আমি দর্শকের কাছে নাই নিয়ে যেতে পারি তাহলে আমার এই লাইনে কাজ করে লাভ কি? বাহ, দারুণ। দিন শেষে ডিরেক্টর আসলে এটাই চায়। আচ্ছা, হল মালিকদের দিকে যদি তাকাই, তারা কিন্তু আপাত দৃষ্টিতে বরবাদ সিনেমাকেই এগিয়ে রাখছে। তারপরেও আপনার কি জায়গা থেকে কোনো চাপ কি ফিল হচ্ছে? না, এরকম চাপ তো ফিল হচ্ছে না। ওকে, তাহলে জীবন ভাইয়ের কাছে যদি জানতে চাই যে মানে হল মালিকদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছেন চক্কর ৩০২ নিয়ে? দেখেন, আমার হল মালিক হচ্ছে ৩ জন, কারণ আমি শুরুতে আমার আগে থেকেই প্ল্যান ছিল আমি যদি ফেস্টিভ্যাল ছাড়াও দিতাম, অসংখ্য হল থাকতো, তখনও কিন্তু আমি মাল্টিপ্লেক্সই আগে রিলিজ করতাম। আচ্ছা, সো আমার এই চাপটা কম। আমার ৩ জনের সাথেই আমাদের কথাবার্তা হয়ে গেছে। আমরা একটু আগে কথা বলতেছেন ডিসিপি নিয়ে, যে আমরা একটা ফরম্যাট আছে যেটা আমরা কত তাড়াতাড়ি, মানে বিশেষ করে সিনেপ্লেক্সগুলোকে মাল্টিপ্লেক্সগুলোতে আমরা দিয়ে দিতে পারি। সে তো সার্ভারে চলে, সিঙ্গেল স্ক্রিন, সো ওটা তো ওই চাপটা নাই। তো আমার যে চাপটা আছে সেটা হলো অডিয়েন্সের চাপ। যেহেতু আমার ছবিটার ভাবনাগুলো অডিয়েন্সের জায়গা থেকে আমি তৈরি করি নাই, আমার মতো করে আমি গল্প বলার চেষ্টা করছি। সো এই একটা চাপ আছে যে আমার ভাবনাটা ওই অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করে কিনা। দেখেন, পর্বত বলেন, দাগি বলেন, অন্তরাত্মা বলেন, চক্কর বলেন, যাই বলেন, হলে যে অডিয়েন্সটা যাবে সে তো ওই পার্টিকুলার গল্পটাই দেখবে। সে তখন একটা জার্নির মধ্যে যেতে চায়। সেই জার্নিটা কীভাবে, সেই গল্প এবং ক্যারেক্টার, এটাই তো জার্নিটা তার করে। এখন সে যদি এটা কানেকশন তৈরি করতে না পারে, তাহলে সে যত বাজেটের হোক, যত বড় সুপারস্টার মেগাস্টার যাই হোক, এইটা আসলে আলটিমেটলি কাজ হবে না, ওয়ার্ক করবে না। ওকে, চক্কর ৩০২ তো আমরা সিনেমা হলে দেখবো, একটু টিজারের অংশ দেখি এখন। হ্যাঁ, প্লিজ। মনির সাহেব। ইয়েস স্যার। Like I said, I don't know. এটা আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রিথ, টেক লং ব্রিথ। গুড, ভেরি গুড। তোর মতন প্রত্যেকটা মালাই সেই কয়, জানি না, কেউ বলতে চায় না। হৃদয় ভাই, কেমন লাগলো? চক্করে পড়ে গেছি সত্যি। জীবন ভাই, একদম একটা চক্করের মধ্যেই ছিলাম। বানায় বলতেছে সিরিয়াসলি, আমি কিন্তু ওইদিকে তাকাচ্ছিলাম। হেডলাইনও আর হয়ে যাওয়ার মতো চক্কর ৩০২ দেখে বরবাদের পরিচালক চক্করে পড়ে গেছে। আমি ওইদিকে তাকাচ্ছিলাম, উনি কত এদিকে চলতেছে, আপনি এদিকে, আপনি তো এদিকে আর এদিকেই তাকাবেন, অন্যদিকে তো তাকানো, আমার দিকে তাকানোর তো সুযোগ নাই। শেষ হওয়ার পরেও